ডার্বির দিন অনেক রকম কুসংস্কার থাকে। তো আমারও একটা কুসংস্কার ছিল ছোটবেলা থেকে। আমি প্রায় ক্লাস 4 থেকে আমি মোহনবাগানের ফ্যান এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখে বড় হয়েছি। তো সেই সময় আমাদের বাড়িতে আজকাল পত্রিকা নিত আমার বাবা। তো আজকাল পত্রিকা কেন নিত? কারণ আজকাল পত্রিকাতে খেলার খবর রিলেটেড প্রতিবেদনগুলো বেশি থাকতো। সে ফুটবল, ক্রিকেট, হকি, আমি সব ধরনের খেলা মানে ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসতাম। এখন যদিও শুধু ফুটবলটাই ভালোবাসি। তো সেই সময় কি হতো, আমি যেদিন ডার্বি থাকতো সেদিন স্বাভাবিকভাবে সকালবেলাতে আজকাল পত্রিকা বাড়িতে দিয়ে যেত, কিন্তু আমি সেদিন কোনোভাবেই ডার্বি রিলেটেড কোনো প্রতিবেদন আমি পড়তাম না, কিন্তু পেপারটা রেখে দিতাম। যদি আমার প্রিয় দল মোহনবাগান জিততো তবে রাত্রিবেলা আমি বসে বসে পাই টু পাই প্রত্যেকটা লাইন রসিয়ে রসিয়ে পড়তাম। কেন? তখন ভালো লাগতো। কেউ মোহনবাগানকে পিছিয়ে রাখতো, কেউ ইস্টবেঙ্গলকে পিছিয়ে রাখতো, কিন্তু তখন পড়তে ভালো লাগতো। তো আমার একটাই কুসংস্কার ছিল যে আমি যদি ডার্বির দিন আগে ডার্বি রিলেটেড কোনো প্রতিবেদন আমি পড়েছি তবে সেদিন আমার প্রিয় দল মোহনবাগান হেরে যাবে। তো এখন বাড়িতে পেপার নেওয়া বন্ধ হয়ে গেছে প্রায়, ফলে আর সেই ব্যাপারটা নেই। ফেসবুকে কিছু প্রতিবেদন সকালবেলাতে দেখলেও আমি সাধারণত পড়ার চেষ্টা করি না, বা অনেকে ফেসবুকে পেপারে যে স্ক্রিনশটগুলো দেয় সেটাও আমি এখন নর্মালি ডার্বির দিন আমি কোনোভাবেই পড়ি না। এবং আমার এক ইস্ট বেঙ্গলি বন্ধু, তার কাছে আমি গল্প শুনেছিলাম যে সে নাকি ডার্বির দিন মাছ মাংস খেত না, কারণ ও কোনো একবার মাছ মাংস খেয়েছিল এবং সেবার ইস্ট বেঙ্গল খুব বাজেভাবে হেরেছিল। তো আপনাদেরও আমার ধারণা এরকম বেশ কিছু সুপারস্টিশন বা কুসংস্কার বলুন বা বিশ্বাস বলুন আছে, যে এই কাজটা করলে ডার্বির দিন আমার প্রিয় দল হেরে যাবে, বা এই কাজটা করলে আমার ডার্বির দিন আমার প্রিয় দল জিতবে। তো সেরকম আপনাদেরও যদি কিছু থাকে তাহলে কমেন্ট করে জানান, এবং আপনি ডার্বিতে কোন দলকে সমর্থন করেন, মোহনবাগান না ইস্ট বেঙ্গল, সেটাও কমেন্ট করে জানান।